রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর কোথায় যেন হিজরতের উদ্দেশ্যে তাতাস্তানে যাওয়ার জন্য বাইর হয়ে পড়লেন এবং কাফের ও বেঈমানদের চোখ দিয়ে ফাঁকি দিয়ে তাহারা দুজন যখন চলছিলেনই এবং কাফের ও বেঈমানদের চোখ দিয়ে ফাঁকি দিয়ে তাহারা দুজন যখন চলছেনই এবং তাহারা দুজনে চলতে চলতে তাহারা মরুভূমির নিকটে এসে উপস্থিত হলেন এবং সেই মরুভূমি এলাকাটি ছিল পরিপূর্ণভাবে লোকশূন্য এলাকা। তাহারা তথাস্থানে কোন লোকদের দেখতে না পেয়ে তাহারা তথাস্থান থেকে তাদের সে উদ্দেশ্যের দিকে চলতে লাগলেন এবং চলতে চলতে হঠাৎই তাহারা দেখতে পেল যে আর একটি রাখাল তার সেই ছাগলের পালদয় নিয়ে তাহাদের নিকট উপস্থিত হচ্ছে এবং দেখতে দেখতে সেই রাখালটি যখন আর তার সেই অপ্রাপ্ত বয়স্ক ছাগলদের নিয়ে নিয়ে তাদের সামনে উপস্থিত হলেন। আর তখন প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই রাখালকে উদ্দেশ্য করে উচ্চস্বরে একথা বলতে লাগলেন যে, ওহে রাখাল, তুমি এই ছাগলদয় থেকে কিছুটুকু দুগ্ধ এখনই দহন করো এবং আমরা দুজন অনেক দূর থেকে এই স্থানে হিজরত করিয়াছি এবং আমাদের ক্ষুধা ও তৃষ্ণা প্রচন্ড ভাবে বৃদ্ধি পেয়েছে। আর তুমি এখনই এই ছাগলগুলো থেকে কিছুটুকু দুগ্ধ দহন করে এখন আমার নিকট অনয়ন করো। আর তখন প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এরূপ কথা শুনে সে রাখালটি উচ্চস্বরে একথা বলতে লাগলো যে, ওহে ব্যক্তি, তুমি কি এটা দেখেছো যে এই ছাগলগুলো এখনো অপ্রাপ্ত বয়স্ক রহিয়াছে এবং এই ছাগলগুলোর বয়স এখনো উঠতি বয়সে পরিপূর্ণ হয়নি এবং তুমি এটা বলছো যে এই ছাগলগুলো কি করে দুগ্ধ দহন করবে এবং যে দুগ্ধ দহন করার পর তুমি তা পান করবে। আমি তোমাকে উদ্দেশ্য করে একথা বলছি যে এবং এই ছাগলগুলো দুগ্ধ দানের জন্য পরিপূর্ণ বয়স এখনো হয়নি আর এই অপ্রাপ্ত বয়স্ক হওয়ার কারণে এই ছাগলগুলো দুগ্ধ দিতে পারবে না এবং এই ছাগলগুলো যদি তারা দুগ্ধ দিতে পারত তাহলে আমি তা অবশ্যই দিয়ে দিতাম। তখন তার এরূপ কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উদ্দেশ্য করে একথা বললেন যে, ওহে রাখাল, তুমি এই ছাগিটাকে তুমি এখন এই দিকে দিয়ে দাও এবং তুমি এটা দেখো যে আর এই ছোট্ট অপ্রাপ্ত বয়স্ক ছাগি থেকে আমি কি করে দুগ্ধ দহন করি এবং সেই দুগ্ধদয় পান করে আমাদের তৃষ্ণা পরিপূর্ণভাবে নিবারণ করি এবং সেই দুগ্ধদয় পান করে আমাদের তৃষ্ণা পরিপূর্ণভাবে নিবারণ করি। তখন প্রিয় নবীর এরূপ কথাটা শুনে রাখাল তাহাকে উদ্দেশ্য করে উচ্চস্বরে একথা বলল যে, ওহে আগন্তুক ব্যক্তি, আপনি একটু মন দিয়ে এটা ভেবে দেখুন যে এবং এই ছাগলটি এখন অপ্রাপ্ত বয়স্ক এবং তার বাচ্চাও হয়নি এবং সে বাচ্চা প্রসব না করে কি করে তোমাদের দুগ্ধ দান করবে তাহা আমি এখনো বুঝছি না আর তাহা আমি এখনো বুঝতে পারছি না। তখন তার এর কথা শুনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাখালকে উদ্দেশ্য করে তিনি উচ্চস্বরে একথা বলতে লাগলেন যে, ওহে রাখাল, তুমি এই ছাগল ছানাটিকে এখন এইদিকে দিয়ে দাও আর তুমি এটা দেখো যে মহান সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে কিরূপ হয়। আর তখন সেই রাখালটি প্রিয় নবীর এরূপ কথা শুনে সেই ছাগল ছানাটিকে তার সামনে উপস্থিত করলেন এবং সেই রাখালটি যখন সেই ছাগল ছানাটিকে রাসূলের নিকট উপস্থিত করলেন তখন প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ছাগল ছানাটির নিকট উপস্থিত হয়ে বিসমিল্লাহির রহমানির রহিম পরে তার দুগ্ধে হাত দেওয়া মাত্রই আর সেই অপ্রাপ্ত বয়স্ক ছাগলটি পরিপূর্ণভাবে দুগ্ধে পরিপূর্ণ হয়ে উঠল এবং প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিকটে একটি পাত্র নিয়ে তাতে দুগ্ধ দহন করতে লাগলেন এবং এই ঘটনাটি দেখে সেই রাখালটি অত্যন্ত অবাক হয়ে পড়লেন এবং দেখতে দেখতে সেই পাত্রটি যখন পরিপূর্ণভাবে দুগ্ধ পরিপূর্ণ হয়ে উঠল তখন সেই পাত্রটি প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাতে নিয়ে এবং তাহা থেকে দুগ্ধদয় পরিপূর্ণভাবে পান করতে লাগলেন এবং প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পরিপূর্ণভাবে পান করলেন তখন তিনি সেই দুগ্ধ পাত্রটি আবু বকরের নিকট উপস্থিত করে দিলেন। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই পাত্রটি থেকে পরিপূর্ণভাবে দুগ্ধ পান করতে লাগলেন এবং দেখতে দেখতে তার তৃষ্ণা ও ক্ষুধা যখন মিটেই গেল তখন তিনি সেই পাত্রটিকে রাখালটিকে দিয়ে দিলেন এবং সেই রাখালকে উদ্দেশ্য করে প্রিয় নবী উচ্চস্বরে কথা বলতে লাগলেন যে, ওহে রাখাল, তুমি এখন এই দুগ্ধ থেকে আর পূর্ণভাবে তৃষ্ণা মিটিয়ে এই দুগ্ধ পান করো। নিশ্চয় এই দুগ্ধ মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে এসেছে আর অতএব তুমি এখনই এই রহমত দুগ্ধ এখনই পান করো। তখন রাসূলের কথা শুনে সে রাখালটি তথাস্থানে দুগ্ধ পান করতে লাগলেন।